ওয়েলকাম টু ডেইলি ব্লগ। আজকের ব্লগ হচ্ছে ব্লগ 80, অর্থাৎ 80 নম্বর ভিডিও, 80 নম্বর দিন, 80 নম্বর ব্লগ। আজকের তারিখ হচ্ছে 11ই ফেব্রুয়ারি 2025, আর আজকের দিন হচ্ছে মঙ্গলবার। আর এখন কারেন্টলি বাজে হচ্ছে 11:45, অর্থাৎ 10টা 45। যাই হোক, আজকে সকালে উঠেছি মোটামুটি 9টা নাগাদ। উঠে মুখ হাত পা ধুয়ে জল খাবারের আগের দিন পাউরুটি ছিল, তা সেই পাউরুটি সকালে খেয়েছি। তবে এসে সবার আগে প্রথমে মুখ হাত পা ধুয়ে পড়তে বসে গেছিলাম। বেশ অনেকক্ষণ পড়লাম। পড়ার পরে উঠে ওই সকালে জল খাবারটা করলাম। আজকে বোন বাড়িতেই ছিল, ওর সঙ্গে সকালে একটু রাগারাগি হয়ে গেছে। সেই নিয়ে একটু ওই আর কি মনোমালিন্য। তো যাই হোক, সকালে টিফিন টিফিন করার পরে বেশ খানিকক্ষণ পড়লাম। তারপরে 12টা নাগাদ ইচ্ছা হচ্ছিল একটু বেরোনো। বাবাও বললো যে একটু কাজ আছে কয়েকটা। গ্যাস, আমাদের ইন্ডিয়ান গ্যাসের কয়েকটা প্রবলেম হচ্ছিল এই ফোন নাম্বারের রেজিস্ট্রেশনের ব্যাপারে, তো সেই কারণেই বেরিয়েছিলাম। অলরেডি আগে জানিয়েছি যে আমার কালকে গাড়ি জমা দেওয়া আছে। কাল না, পরশু দিন, কালকে। এবার আজকে হিসেব মতো রিলিজ করে দেওয়ার কথা, কিন্তু আমি বেরিয়ে গ্যাসের কাজটা মিটিয়ে ওদেরকে ফোন করেছিলাম, কারণ একটা মেসেজ এসেছিলো আমার। ফোন করার পরে ওরা যেটা জানালো যে আজকে ওরা রেজিস্টার করেছে অ্যাকচুয়ালি, মানে রিসিভ করার যে রেজিস্ট্রেশনটা সেইটা করার জন্য মেসেজটা এসছে। গাড়ি আজকে কোনোভাবেই আসবে না, কালকে মেবি বিকালের দিকে বা সন্ধ্যের দিকে হতে পারে, বা আরও দেরি হতে পারে। অ্যাকচুয়ালি কী হবে সেটাও আমাকে জানালো না, রিপ্লেসমেন্ট বা কোনো কিছু আমাকে সেরকমভাবে ওরা জানালো না। যেহেতু সবে আজকে রেজিস্ট্রেশন হয়েছে, কাজ হবে তারপরে আমাকে জানানো হবে। আশা করছি খরচ সেরকম হবে না, কেন ওয়ারেন্টির মধ্যে আছে। যাই হোক, তারপরে বাড়ি ফিরলাম। ইচ্ছা ছিল টাকা তোলা আর চালের ব্যাপারটা, চাল আনতে বলছিল বাবা। তা দুটো হলো না, তার কারণ হচ্ছে টাকাই তুলতে পারিনি। তারপরে চালও সেই কারণে নিয়ে আসতে পারলাম না। ওপাশ থেকে ঘুরে ফ্লাইওভার দিয়ে চলে এলাম, বাড়ি চলে এলাম। বাড়ি আসার পরে চান টান করলাম, খাওয়া দাওয়া করলাম। করার পরে একটু রেস্ট নিলাম, নিয়ে যেমন পড়তে বসলাম। বেশ অনেকক্ষণ পড়েছি আজকে। ম্যাথটা দেখছিলাম, কেন শর্ট ট্রিকের বেশ কিছু ম্যাথগুলো জমে গেছিলো আর কি। মানে আমি বলেছি অলরেডি যে হোয়াটসঅ্যাপে এইগুলো করি। তো যাই হোক, সেগুলো করলাম। করার পরে যেটা ফার্স্ট মনে হলো যে আগে রেলের আরআরবি গ্রুপ ডি যেটা, সেটা ফর্ম ফিল আপটা করে নেওয়া দরকার, কেন অনেকটাই দেরি হয়ে গেছে। দেরি হয়ে গেছে বলতে মানে সময় ছিল, তাও হু হু করে সময়টা বেরিয়ে যাচ্ছে। তাই ওটা করে নিলাম। 22 তারিখ লাস্ট ডেট ছিল অ্যাকচুয়ালি, 22শে জানুয়ারি। ওটা 23শে জানুয়ারি শুরু হয়েছিল রেজিস্ট্রেশন। আমি প্রথম থেকে তাড়াতাড়ি করিনি, তার কারণ হচ্ছে একটু ভেবে চিন্তে করতে হবে, কেননা পোস্ট প্রিফারেন্সের একটা ব্যাপার ছিল। মানে যেমনভাবে সিলেকশন করে আর কি, সেই সিলেকশনের একটা গুরুত্বপূর্ণ ব্যাপার ছিল। তো সেই কারণে ওটা চিন্তা ভাবনা করে করলাম। দিয়ে করার সময় ভালোভাবেই দেখে শুনে করেছি, কেননা একবার অলরেডি ফুল হয়ে গেছে। সেই কারণে খুব ভালোভাবে দেখে শুনে ওটা করলাম, করে জমা দিয়ে দিলাম। 500 টাকা ফর্ম ফিল আপ জেনারেলদের ক্ষেত্রে, এসসি এসটি হলে 250 টাকা পড়তো। দিয়ে ওটা করার পরে সমস্ত কমপ্লিট করে তারপর সন্ধেবেলা বেরোলাম। এবার সন্ধেবেলা অলরেডি ওই গোটা দিনে ধাপে ধাপে পড়ছি। ব্যাপারটা হচ্ছে কি, তারপরে সন্ধেবেলা বেরোনোর ব্যাপার ছিল, তা অনেক কিছু বাজার টাজার আনার ব্যাপার ছিল। তা এত বেশি জিনিসপত্র ছিল গোটা মার্কেট ঘুরে ঘুরে। এবার বাগনানের প্রবলেম হচ্ছে, বাগনানের যে মেন মার্কেটটা, সেখানে বাইকে করে যাতায়াত করার আর টু মাচ ডিফিকাল্ট আর কি। যাতায়াত বলতে মানে বাজার করা বাইকে করে। এবার বাইকটা দূরে কোথাও রেখে তোমাকে বাজার ঢুকতে হবে, কেন এক তো মার্কেটটা খুব কনজেস্টেড। আর সন্ধেবেলা সব হাওড়া থেকে ট্রেনগুলো ঢোকে। এবার হিউজ লেভেলের পপুলেশন আর কি, মানে পুরো মার্কেটটা ভর্তি হয়ে যায়। এক তো রাস্তাটা চওড়া হলে কি হবে, দোকানগুলো দু সাইড থেকে, মানে এই সবজি বাজার নিয়ে এগিয়ে গিয়ে মেন রাস্তাটা হয়তো 7-8 ফুট আছে। এবার তারপরে ওই 8 ফুট দিয়ে যে লোক যাবে সেটারও রাস্তা নেই, তার কারণ হচ্ছে ওই টোটো ঢুকিয়ে দেয়। ওই 8 ফুটের মধ্যে ধরো 4 ফুট টোটোটা ক্যাপচার করে নিল, বাকি থাকছে 4 ফুট। সেই 4 ফুট দিয়ে টোটাল লোকজন যাতায়াত করবে, প্লাস টোটোটা যখন ঘুরবে তখন ওই 4 ফুট জায়গাটা খেয়ে নেবে। সুতরাং একটা একটা লোক পর্যন্ত গলার ঠিক মতো মানে পজিশন থাকে না, এত ক্রিটিক্যাল কন্ডিশন সন্ধ্যের দিকটা আর সকালের দিকটা। ওই জন্য সকালবেলা ওই একটা ব্যারিকেড দিয়ে দেয় বেলা 12টা পর্যন্ত, টোটোটা মেন মার্কেটে ঢুকতে পারবে না। কিন্তু তাতেও খুব একটা শুরু হয়নি, তার কারণ বেলা 12টার পরে খুলে দেয় ওটা। কিন্তু প্রবলেমটা হচ্ছে, যেখান থেকে ব্যারিকেডটা দিয়েছে তারপর থেকে আবার লাইন হয়ে যায়। এবার সেম একই প্রবলেম, যে কারণে খুব প্রবলেম হচ্ছে। এবার কিছু বলারও নেই, না বলাই ভালো ভিডিওতে, সেফটি ইস্যু হয়ে যাবে আর কি। যাই হোক,
এবার সেই কারণে খুব সমস্যা আর কি, সেই কারণে আমি গাড়িটা নিয়ে ঘোরাঘুরি করতে পারবো না বলে মাকে বললাম যে তুমিও চলো। এবার প্রবলেমটা হচ্ছে কি, মাকে নিয়ে গেছি, গিয়ে মার্কেটে নেমে টাকাটা তুলবো, দেখছি মানিব্যাগে নিয়ে আসেনি। এই ভুলটা আমার এর আগের দিনও হলো। মিষ্টি কিনতে গেছি, সরস্বতী পুজোর দিন মিষ্টি কিনতে গেছি, গিয়ে অলরেডি মেবি হয়তো আগের ব্লগে বলেছি, ভিডিও 2-3টে ভিডিও আগে, যে মিষ্টি কিনতে গেছি, মিষ্টির দাম করেছি, টাকা পেমেন্ট করতে যাবো, টাকা নিয়ে মানিব্যাগ নিয়ে যেতে ভুলে গেছি। আমি মাকে বললাম যে তুমি আর দাঁড়াবে কেন, আমার সঙ্গে পালিয়ে চলো। গিয়ে ব্যাকে গিয়ে নিয়ে চলো। তো ব্যাকে যখন মাকে নিয়ে এলাম, মা আর যেতে চাইলো না, টুকিটাকি 3-4টে জিনিস বলে দিল, সেগুলো নিয়ে চলে এসেছি। গিয়ে ওখানে ঢুকে গল্প টল্প হলো, স্যারও এসেছিলেন, অনেক গল্প টল্প হলো। হওয়ার পরে চাটা খেয়ে গল্প টল্প হয়ে বাড়ি ফিরলাম। ফিরে এই জাস্ট ভিডিওটা, খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার ভিডিওটা করছি, খেয়ে দিয়ে ওপরে শুতে চলে যাবো। বেশিক্ষণ রাত্রে জাগবো না, সকালবেলা উঠতে হবে, যত তাড়াতাড়ি উঠে যেতে হলো। উঠতে তো পারছি না, চেষ্টা চালাচ্ছি। যাই হোক, গরমটা পড়ে যাচ্ছে এবার, ওয়েদারটা আবার গরম হচ্ছে আস্তে আস্তে। রাত্রিবেলা পাখা চালাতে হচ্ছে, অথচ বাইরে কিন্তু টেম্পারেচার ঠান্ডাই আছে, মুখ থেকে এখনো ধোঁয়া বেরোচ্ছে। আমি এক্ষুনি দেখলাম জাস্ট, একটা বিদঘুটে ওয়েদার হয়ে আছে, মানে না গরম না ঠান্ডা, একটা অস্বস্তিকর ওয়েদার। যে মানে আমি শরীরটা এখনো পর্যন্ত খারাপ হয়নি, রিসেন্টলি রিকভার করে উঠেছি মেবি, আবার হয়েও যেতে পারে, বলা যাচ্ছে না। এত ওয়েদারটা, মানে ব্যাপারটা হচ্ছে টেম্পারেচারের যে ডিফারেন্সটা, সেই ডিফারেন্সটা মারাত্মক বেশি। এমনি নর্মালি মানে বাড়ি থেকে বেরোচ্ছি 30, রাত্রিবেলা 20, এরকম, মানে প্রায় 10 ডিগ্রি ফ্র্যাকশন হয়ে যাচ্ছে দিনে রাতের মধ্যে, 8-10 ঘন্টার ফ্র্যাকশনে হচ্ছে। এবার সেইটাই খুব রিস্কি ব্যাপার আর কি, খুব সাবধানে থাকতে হবে। যাই হোক, আর বলার মতো কিছু নেই, শুয়ে পড়বো। এখন রাত্রি বাজে হচ্ছে, বলে দিয়েছি অলরেডি ভিডিও করতে করতে, এবার শুয়ে পড়বো। প্রায় 11:05। আজকের মতো এখানেই শেষ করলাম, দেখা হচ্ছে নতুন ভিডিওতে। 80টা ভিডিও কমপ্লিট, 100 দিকে টার্গেট। আজকের মতো শুভরাত্রি, ধন্যবাদ।